ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومشوقنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বাইতুল আমান জামে মসজিদ পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে 10তম ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির সেরেতাজ দিগার হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আমার কবরের যাত্রী বাবারা মালিক আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার আমার মতো অযোগ্যকে আপনাদের মতো যোগ্য মানুষের সামনে কিছু কথা বলার তৌফিক যে মালিক দান করলেন সেজন্য মালিকের দরবারে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। লিখতে 8টা হরকত লাগে, কয়টা? সবাই বলেন কয়টা? এটা একটা ক্লাস, কিন্তু শুধু আমি বলবো আপনারা চুপ থাকবেন না, আমার সাথে সাথে বলতে হবে এটা ক্লাস। শেখ সাদি কি সুন্দর কায়দায় বলছেন, মদতে অমর কেদার জান্নাত বুয়াত, মদতে অমর কেদার জান্নাত বুয়াত, খাইবা ওকবা দাখিলে দোজখ বুয়াত। রুমি বলেন যেই মজলিসের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয় আর ওই মজমার মধ্যে যে আল্লাহর বান্দা বান্দি গিলি যাবে, ওই মানুষগুলি আল্লাহু আকবার, ওই মানুষগুলির আমার মাওলায় কোনদিন জাহান্নামও দিবে না। মালিক কোরআন শরীফের মধ্যে কি সুন্দর কায়দায় বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মালিক বলেন বান্দারা
আমি তোমারে কত সুন্দর নিয়ামত দান করেছি, মালিক যে কত সুন্দর করে দুইটা চক্ষু দান করেছেন, দুইটা কান দিছেন। কবি কি সুন্দর কায়দায় বলেন, আদমি দাদা ইবা মুসলমান কর দাই, आदमी दादाई बा सब मुसलमान कर दाई, आए खुदा कुर्बा शवाम साबर एहसा कर दाई। কবি বলেন, হে দুনিয়ার মানুষেরা ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, আমি যে রুহুটা দিয়ে তোমারে বানাইছি, এই রুহু দিয়ে গরু ছাগল কুত্তা বকরি ভেড়া কত কত জানোয়ার বানাইছি। আমি মাওলা যে তোমার রুহু দিয়া সুন্দর একটা মানুষ বানাইছি, এই শুকরিয়া সারা জীবন সেজদায় পড়ে থাকলে আদায় হবে না। কবরের যাত্রী বাবাজিরা আমার, হয়তো বা এখানে জীবনের শেষবারের মতো আপনার আমার কথা হইতেছে, আপনারা শুনতেছেন। কোরআন শরীফের মালিক বলেন, ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মালিক অন্য জায়গার মধ্যে বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বাবাজি আমার, আপনারে আমারে আমার মালিক বানানোর আগে, আপনারে আমারে বানানোর আগে আমার মাওলা আগে মৌতকে বানাইছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এ দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে বানানোর আগে আমি মৌতকে বানাইছি। মৌতের মাধ্যমে কি হবে? মৌতের মাধ্যমে মালিকের সঙ্গে, আসল মালিকের সঙ্গে সাক্ষাৎ হবে। বাবাজিরা আমার, আমরা তো মালিকের সামনেই ছিলাম, ওই মালিকের কাছ থেকে মাওলা আমাদেরকে আল্লাহু আকবার একে একে মায়ের গর্ভে পাঠাইছেন, আর মায়ের গর্ভের থেকে মাওলায় জমিনে পাঠাইছেন, আর জমিন থেকে আমার মাওলায় একদিন শুনবে মাইক দিয়ে ঘোষণা হবে, এই মসজিদের সভাপতি আর নাই, এই মসজিদের সেক্রেটারি নাই, এই মসজিদ মহল্লার একজন মুরব্বী জমিনের মধ্যে নাই। মৌতের মাধ্যমে আমরা আবার মালিকের কাছে যাব। মাঝখানে যে হায়াতটা আছে, এটা হলো জমিনের মধ্যে পরীক্ষার হলের মতো মাওলায় পাঠাইছেন। এ বাবাজি আমার, পরীক্ষার হলের মধ্যে আমরা এখন আছি। বলে তা কেমন? কোন ছাত্র যখন পরীক্ষার হলে যায়, মাত্র সময় হলো 3 ঘন্টা 3.5 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে দেখবেন মেয়েরা হোক ছেলেরা হোক, ওই পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা দেওয়া হয়েছে তার 3 ঘন্টা। প্রশ্নপত্র খাতা কলম যখন তার হাতের মধ্যে যাবে, আর ওই হলের মধ্যে বৈশা যদি প্রেম পত্র লেখে কোনো সমস্যা নাই, ওই হলের মধ্যে যা সারা বছর পড়ছে এটাও যদি লেখে কোনো সমস্যা নাই, যা লেখবে কোনো অসুবিধা নাই। যিনি গার্ড আপনারে গার্ড দিতেছে, যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছে আপনারা 3 ঘন্টা, কিচ্ছু বলবে না, খালি আপনি কি করতেছেন এটা তাকায় তাকায় দেখবে। ঠিক বাবাজিরা আমার, কত মানুষ জিনা করতেছে, কত মানুষ চুরি করতেছে, কত মানুষ বাটপারি করতেছে, কত মানুষ দামদারি করতেছে, কত মানুষ সপ্তাহে একদিন নামাজে যায়, কত আল্লাহর বান্দার হচ্ছে বছরে একবার যায়, কত মানুষ আছে ঈদের দিন যায়, ঈদুল আজহা ঈদুল ফিতরে যায়, আর যায় না। আমার মাওলাই কিচ্ছু বলে না, কথা ঠিক কিনা? কিছু বলে? আমার মাওলা বলে না, বলে ওই আব্দুল করিম রহিমা খাতুন, কেন তুই নামাজের মধ্যে যাস না? আমার মাওলা তো নামাজের জন্য আমাদেরকে বানাইছেন। শুনেছে না, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক বলে, আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য তোমাদেরকে বানাইছি। কতদিন করবেন? আল্লাহ তাআলা বলেন, কতদিন করবেন? ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন আপনার আমার শরীরের মধ্যে রূহ আছে, যতদিন আপনার আমার শরীরের মধ্যে রূহ আছে, ততদিন আমরা মালিকের গোলামি করব, মালিকের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কথা ঠিক কিনা? একদিন না, শুধু শুক্রবারে না, শনিবারে না, রবিবারে না, বাবাই মরে গেলে না। আমাদের দেশের একটা কথা হলো, বাবা মরে গেছে গা, মায় মরে গেছে গা, 4 দিন নামাজ পড়ে, 4 দিনের দিন একটা নেমানি হয়, বাস নেমানি শেষ, হুজুরকে গালায় লেগেছে আর পড়ে না। আর কেউ বলছে 40 দিন পরে, 40 দিন। আরে আমার বউ মরে গেছে গারে,
40 দিন নামাজ পড়ে, হুজুর হতে হেঁটে 40 দিন হ্যাঁ মাশাআল্লাহ মসজিদের মধ্যে আসতেছে, 40 দিন নামাজ পড়ে, 40 দিনের পরে আর হেরার খবর থাকে না। আছে না এই ব্যারাম? আপনি বলতেছেন না ডাক্তারে, আমি যেদিকে থাকি এদিকে এই ব্যারাম আছে। যদি কেউ মরে যায়, হের মা বাপ দাদা দাদি নানা নানি বউ যদি মরে যায়, কয়দিন আসে, এরপর একটা নেওয়ানিয়া দিয়া খাওয়াই একেবারে বাস শেষ, আর কিছু এখানে নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই? কোরআন শরীফে মালিক বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন এই শরীরের মধ্যে রূহ আছে, যতদিন এই শরীরের মধ্যে রূহ আছে, যতদিন এই শরীরের মধ্যে রূহ আছে, মালিকের হুকুম হচ্ছে মসজিদের মধ্যে যাইয়া, মালিক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু করো রুকুকারীদের সাথে, সিজদা করো সিজদাকারীদের সাথে। এ কবরের যাত্রী বাবাজি আমার, কেন মালিকের হুকুম মানতে পারি না? মালিকের হুকুম 5 ওয়াক্ত নামাজ, এটা হলো মালিকের পক্ষ থেকে মাওলার হুকুম। কেন মানতে পারি না? মালিকের সাথে আমাদের